আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাস, দূরে এবং কাছে, সারা পৃথিবী থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন এবং দেখছেন, আপনাদের প্রত্যেককে প্রীতি, শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আলোচনার পর্ব, আলোচনার বিষয় তওবার গুরুত্ব। এই গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে আলোচনা করবার জন্যে দেশের প্রখ্যাত দুইজন আলেমে দ্বীন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সুধী দর্শক শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দেশ বরেণ্য আলেমে দ্বীন, বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের প্রখ্যাত তাফসীরকারক মাওলানা লোকমান সাইফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক শ্রোতা, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেমে দ্বীন মাওলানা কারি মাইনুদ্দিন আনসারী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক শ্রোতা, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা সরাসরি চলে যাব তওবার গুরুত্ব। তওবা অর্থ কি? তওবা কাকে বলে? তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে খুশি হন? তওবা না করলে আল্লাহ পাক কেন অসন্তুষ্ট হন? তওবার দ্বারা মুমিন জীবন কিভাবে আলোকিত হয়? এই সামগ্রিক বিষয়াদি নিয়ে দেশের প্রখ্যাত দুজন আলেমের আলোচনা, মূল্যবান বিশ্লেষণ, তত্ত্ব এবং তথ্য নির্ভর সেই আলোচ্য বিষয় আপনাদের সামনে উপস্থাপিত হতে চলেছে ইনশাআল্লাহ। সুধী দর্শক শ্রোতা, গোটা অনুষ্ঠান জুড়ে উপস্থাপনায় থাকব আমি মাওলানা মহিউদ্দিন খান ফারুকি। আমরা শুরুতেই যাব মাওলানা আনসারী সাহেবের কাছে, কারি মাইনুদ্দিন আনসারীর কাছে যাব যে তওবা জিনিসটি কি এবং তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে খুশি হন, এই বিষয়ে আপনার আলোচনা। জি, সম্মানিত উপস্থাপক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আপনাকে মাওলানা মহিউদ্দিন খান ফারুকি সাহেব, আপনাকে অত্যন্ত ধন্যবাদ। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তওবা হলো গুনাহ থেকে আল্লাহর দিকে ফিরত আসা। আপনি অন্যায় করেছি, পাপ করেছি, ভুল করেছি, আল্লাহর বিধানকে সীমা লঙ্ঘন করে ফেলেছি, আল্লাহর কাছে ফিরত আসবো, তওবা করবো যে আমি এই পথে আর যাব না, আমি এই পথ আর এই অন্যায় কাজ আমি আর করব না, আমি করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। অর্থাৎ অনুশোচনা হয়ে, অনুতপ্ত হয়ে আল্লাহর দিকে ফিরত আসার নাম হলো তওবা। আর আপনি যদি সমস্ত পাপের কাজ, গুনাহের কাজ ছেড়ে আল্লাহর দিকে ফিরত আসেন, আল্লাহ পাক সূরা বাকারার 222 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীকে মহব্বত করে, পছন্দ করে, ভালোবাসে। আল্লাহর পেয়ারা নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী হলো আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু। অর্থাৎ একটু আগে ছিলেন গুনাহগার, একটু আগে অন্যায়কারী ছিলাম, পাপ করেছি, অপরাধ করেছি, যখন আমি আল্লাহর কাছে তওবা করলাম, গুনার পথ থেকে ফিরত আসলাম, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে বান্দা থেকে আল্লাহর বন্ধু হিসেবে কবুল করে নিলেন। কতটুকু খুশি হবেন? হাদিসে পাকে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এক ব্যক্তি খাবার, পানি, সকল কিছু নিয়ে একটি বাহনে করে রওনা হয়েছেন মরুভূমির রাস্তা দিয়ে। কিছু দূর যাওয়ার পরে এ ব্যক্তি এখানে বিশ্রাম নিতে গিয়ে তার মরুভূমিতে তার এই খাবার, পানি এবং তার বাহন হারিয়ে ফেলল। এখান থেকে যাওয়ার কোনো জায়গা নেই, কিভাবে যাবে? রাস্তা নাই, ব্যবস্থা নাই, তাকে তো খবর দেওয়ার মতো কেউ নেই, উনি মারা গেলে কে নিবে? উনি চিন্তিত হয়ে এখানে কান্না শুরু করলেন যে আমি এখানেই বোধহয় মারা যাব। এই ভাবতে ভাবতে উনি ওখানে ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে উঠে দেখে যা তার বাহনও আছে, পানিও আছে, খাবারও আছে। তিনি খুশি হয়ে এতটুকু আনন্দিত হইলেন, উনি বললেন, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুক, হে আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। অথচ বলা উচিত ছিল যে হে আল্লাহ, তুমি আমার আল্লাহ, আমি তোমার বান্দা। অথচ উনি বললেন যে হে আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। এটা অনিচ্ছাকৃত ভুল। অর্থাৎ ওনার যে হারানো বস্তু ফেরত পেয়েছেন, এই খুশি তিনি আনন্দিত হয়ে তিনি আবেগে এই কথাটা বলেছেন। তা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর পেয়ারা নবী বলেন, যখন বান্দা গুনাহ করে, গুনার পথ থেকে ফিরত আসে, আমার আল্লাহ এই বান্দার চাইতে বেশি খুশি হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুধী দর্শক শ্রোতা, মাওলানা কারি মাইনুদ্দিন আনসারী যে বিষয়টি অবতারণা করলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাহারা মরুভূমি, যার শুরু আছে শেষ নেই, এরকম একটি মরুভূমিতে একজন পথিক তিনি গিয়েছেন। তার সেই বাহন ছিল উট অথবা ঘোড়া। সেই ঘোড়ায় ছিল তার সামান্য পানীয় এবং সামান্য খাদ্য। তিনি সফর করতে করতে ক্লান্ত হয়ে তিনি যখন বিশ্রামের জন্য কোথাও দণ্ডায়মান হয়েছেন, হঠাৎ করে তিনি দেখতে পাইলেন
তার সেই বাহন, সেই উট অথবা ঘোড়া, সেই পানি যেখানে ছিল সেটি হারিয়ে গেছে। তিনি দেখলেন আমি এমন একটি বিপদে আছি, আমি যদি এখন হেঁটে আমার গন্তব্যে যাই তাহলে আমি গন্তব্যে পৌঁছতে পারবো না, তার আগেই পিপাসা আমার মৃত্যু হবে। কতটা দুশ্চিন্তায় সে দিনাতিপাত করছে। এই অবস্থায় তার ঘুম এসে গেল। তিনি ঘুম থেকে জেগেই দেখলেন যে যেই উটের পৃষ্ঠে অথবা যেই ঘোড়ার পৃষ্ঠে তার সেই পানি ছিল, তার সেই খাদ্য ছিল, সেই বাহনটি আবার তার সামনে ফিরে এসেছে। এটি দেখে সে যতটা আনন্দিত হয়, যতটা খুশি হয়, অর্থাৎ সীমাহীন আনন্দ। একদিকে ছিল মৃত্যুর ঝুঁকি, সেখান থেকে সে জীবনের ঝুঁকি ফিরে পেল, জীবনের আনন্দ সে ফিরে পেল যে এখন সে পানি পান করতে পারবে, এখন সেই বাহনে চড়ে সে তার গন্তব্যে আবার ফিরে যেতে পারবে। এই যে তার আনন্দ ফিরে পাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে বেশি খুশি হন তার কোনো পাপিষ্ঠ বান্দা যখন দুই চোখে পানি ছেড়ে দিয়ে অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে হাজির হয়ে বলে, হে আমার রব, আমি পাপ করেছি, আমি গুনাহ করেছি, হে আমার রব, আমি তোমার কাছে ফিরে এসেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দার প্রতি ওই ব্যক্তির চাইতেও বেশি খুশি হন। সুবহানাল্লাহ। মাওলানা কারি মাইনুদ্দিন আনসারী এই গুরুত্বপূর্ণ এই হাদিসের এই ঘটনাটি আমাদের সামনে তুলে ধরলেন। শুধু দর্শক শ্রোতা, তাহলে যেই তওবায় এত আল্লাহ খুশি হন, সেই তওবাটা আমরা কিভাবে করব? তওবার স্বরূপ, তওবার প্রকৃতি, তওবার ধরন এবং তওবা কিভাবে করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, এই সামগ্রিক এই বিষয়াদি নিয়ে অত্যন্ত মূল্যবান আলোচনা করছেন দেশের প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা লোকমান সাইফি সাহেব। সম্মানিত বিজ্ঞ প্রাজ্ঞ উপস্থাপক, আপনাকে অসংখ্য মোবারকবাদ। তওবা খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এটি মানুষের জীবনকে পরিশুদ্ধ করে, গুণামুক্ত করে। এটা আমাদের খুবই জরুরি, কারণ আমরা প্রতি মুহূর্তে যেন গুনাহ করছি। আমাদের ডানে বামে, আমাদের রাস্তায় হাঁটার পথে, আমাদের চিন্তা চেতনায় গুনাহের কোনো শেষ নাই। কাজেই আমাদের উচিত তওবা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বার তওবা করেছেন, কোথাও বলেছেন 100 বার তওবা করেছেন। তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ওয়াস্তাগফিরুহু ফাইন্নী আতুবু ইয়াওমা মিয়াতা মাররা। তিনি বলেছেন যে আমি, হে মানব মণ্ডলী, তোমরা তওবা করো আল্লাহর কাছে এবং ইস্তেগফার করো, ক্ষমা চাও। আমি প্রতিদিন তওবা করি 100 বার, মিয়াতা মাররা মানে 100 বার তওবা করেন। এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার তওবা করতেন, আর আমরা তওবা করি না। রাসূল সাল্লাম জীবনে কোনোদিন গুনাহ করেন নাই। পৃথিবীর সমস্ত আম্বিয়া কিরাম ছিলেন নিষ্পাপ, মাসুম ছিলেন। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে নবীরা নিষ্পাপ ছিলেন। তো আমাদের প্রিয় নবীজি তো সর্বশ্রেষ্ঠ নবী, আশরাফুল আম্বিয়া, খাতামুন নাবিয়িন। সেই দৃষ্টিকোণ থেকে তিনি তো প্রশ্নই আসে না কোনো গুনাহের। তো তিনি বলেছেন, আমি দৈনিক 100 বার তওবা করি। তওবা আমরা কীভাবে করব? তওবা আমরা মনে করি আমাদের দেশের একটা কালচার, বিশেষ করে মসজিদের, গ্রামগঞ্জের মসজিদগুলোর ইমাম সাহেবদেরকে ডেকে বলা হয়, আমার বাপে বা আমার বাবা অন্তিম শয্যায়, তাকে তওবা করে দিয়ে যান। তাহলে এটা তো তওবার সিস্টেম না। তওবা শব্দের অর্থই হচ্ছে স্টপ করে দেওয়া, ফিরে আসা, প্রত্যাবর্তন করা, ইউটার্ন নেওয়া। আপনি যে গুনাহের সাথে মুবতালা ছিলেন, ওই গুনাহটাকে আপনি আর করবেন না। ওই গুনাহের সাথে আপনি আর সম্পৃক্ত কখনোই হবেন না। ওটাকে ঘৃণার চোখে দেখা এবং ওইটার জন্য অনুতপ্ত, অনুশোচনা করা যে আমি তওবা করতে হবে, যে আজ ক্ষমা চাইতে আল্লাহর কাছে, যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। শেষ রাতে উঠে ওযু করে জায়নামাজে 2 রাকাত নামাজ আদায় করে আপনি আল্লাহর কাছে বলতে পারেন যে আল্লাহ, এই আকাশের নিচে, এই জমিনের উপরে আমার মতো গুনাহগার, আমার মতো অপরাধী আর নেই। দয়া করে, মায়া করে আমার সব গুনাহ মাফ করে দাও। এবার আল্লাহর কাছে বলে চোখ থেকে পানি ছাড়তে হবে। আর যারা এই কাজটা করে তাদেরকে কোরআনের ভাষায় বলা হচ্ছে মুস্তাগফিরিন বিল আসহার, আস-সাবিরিন ওয়াল কানিতিন ওয়াল মুনফিকিন। মুমিনের বৈশিষ্ট্য মুস্তাগফিরিন বিল আসহার, এটা মুমিনের আরো বৈশিষ্ট্য। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। তারা বলে যে আল্লাহ,
আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা আপনার প্রতি ঈমান এনেছি, আমান্না, আমরা ঈমান এনেছি, আমাদের রহম করো, দয়া করো, আমাদের ক্ষমা করো, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে পরিত্রাণ দান করো। আস-সাবিরিন ওয়াস-সাদিকিন ওয়াল-কানিতিন ওয়াল-মুনফিকিন ওয়াল-মুস্তাগফিরিন বিল আসহার, সূরা আল ইমরানের 17 নম্বর আয়াতে এটাও স্পষ্টভাবে আসছে যে মুমিনের বৈশিষ্ট্য। সূরা তাওবার ভিতরে 111 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, প্রথমেই এখানে এই সূরাটার এই আয়াতের ভিতরে 111 নম্বর আয়াতে 8টা কোয়ালিটির কথা বলছেন মুমিনের। মুমিনের 8টা বৈশিষ্ট্যের ভিতরে প্রথমেই বলছেন আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল মা'রুফ ওয়ান-নাহুন আনিল মুনকার ওয়াল-হাফিজুন লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। কত চমৎকারভাবে মুমিনের কোয়ালিটি আল্লাহ বর্ণনা করেছেন। প্রথমেই আল্লাহ বলছেন 8টা গুণের ভিতরে তাইবুন, যারা তওবা করেন। সম্মানিত আলোচক একটু আগে বলেছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন। সত্যি আসলেই তাই। এবং তাইবুনটা হচ্ছে হাবিবুল্লাহ, আর তাইবুন হাবিবুল্লাহ। তাইবুন হচ্ছে কি আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু। কাজে আল্লাহর বন্ধু যদি হতে চাই তাহলে এখনই আমরা যেই সময় যে গুনাহের সাথে আমরা সম্পৃক্ত ছিলাম ওখান থেকে আমরা বের হয়ে আসি, আমরা ইউটার্ন নিই, আমরা ঘুরে আসি এবং আমরা আল্লাহর কাছে তওবা করি, তবেই আমরা আল্লাহ থেকে আমরা নিষ্কৃতি পাবো, জাহান্নাম থেকে বাঁচতে পারবো এবং আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর প্রিয় বন্ধু হতে পারবো। আল্লাহ এই বন্ধু হওয়ার জন্যই এই তওবা আমাদের করতে হবে। তওবা, আপনি গুনাহ করেছেন, অনেকে ভাবে যে গুনাহ করেছি আল্লাহকে আমাকে মাফ করবে, আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, এই ধরনের চিন্তাও তাদের মধ্যে কাজ করে। এই চিন্তা করে আরও বেশি গুনার সাথে বলে আমাকে মাফ করবেন, আমি তো শেষ। তো এই যে সে রহমত থেকে একবারে কি হয়ে গেল, নার্ভাস হয়ে গেল এবং সে রহমত থেকে নিরাশ হয়ে গেল। এখানে এই জন্যই আল্লাহ বলছেন, কত চমৎকারভাবে আল্লাহ আশার বাণী সঞ্চারিত করলেন, আল্লাহ আশ্বস্ত করলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে নিরাশ হয়েও না, আল্লাহ রহমত থেকে নিরাশ হয়েও না তোমরা। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ বলছেন যে যত বড় গুনাহই করো না কেন, যত গুনাহ হোক না কেন, সকল গুনাহ জামিয়া। আল্লাহ অনেক গুনার কথা বলেছেন। জামিয়া মানে হচ্ছে জমার বহু বচন, জামিয়া মানে বহু বচন, যে গুনাহ যত আছে, গুনার সাগরে যদি হাবুডুবু খাও, গুনার পাহাড় পর্যন্ত তৈরি করো, এরপরে যদি আল্লাহর কাছে শেষ রাতে উঠে ক্ষমা চাও, তাহলে তুমি আল্লাহ ক্ষমা করে দেবে, আল্লাহ তুমি মাফ পাবে। এই যে দেখুন আল্লাহ যে মাফ করেন, এটা আমরা এইভাবেই দেখতে পাচ্ছি যে আপনি মাপ যে পেয়েছেন, আপনি এটা কীভাবে বুঝবেন, এর সিমটমটা কি, আলামতটা কি? যখন আপনি ক্রন্দনরত অবস্থায় আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তখন চোখ থেকে পানি বের হবে, নাক থেকেও পানি বের হবে, এরপরে আপনার শরীরে একটা ঝাঁকুনি মারবে আপনার, যে আপনি এমনভাবে এমন অনুনয় বিনয় করেছেন আল্লাহর কাছে, এবং সাউন্ড বের হয়ে যাবে আপনার ভিতর থেকে যে আপনি খুবই অনুতপ্ত আল্লাহর কাছে, আপনি আসামির মতো আপনি কান্না করছেন, আল্লাহর দয়া অনুগ্রহ চাচ্ছেন, আল্লাহ ক্ষমা চাচ্ছেন আল্লাহর কাছে। আপনাকে আল্লাহ এই পরিবেশ তৈরি হইলে আপনি মনে করবেন যে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছে, এবং ভালো লাগবে আপনার কাছে, তৃপ্তি লাগবে, গুনাহের কাজ প্রতি ঘৃণা আসবে আপনার, গুনাহ দেখতে আপনি ফিরে আসবেন ওখান থেকে, এরপরে আপনার ভালো কাজ করতে আপনার আত্মতৃপ্তি পাবেন আপনি। তো এরপর আরেকটা পদ্ধতি আছে, আপনি এই যে আপনার রমজান মাস চলছে, রমজান আমরা সাহারি খেতে নিশ্চয়ই উঠি, সাহারি খেতে ওঠার পরে আমরা কি করি, 2 রাকাত সালাতুত তাহাজ্জুদ নামাজ আদায় করি। তাহাজ্জুদের পাশাপাশি আপনি যদি 2 রাকাত স্পেসিফিকলি সালাতুত তাওবার নামাজ আদায় করি, হে আল্লাহ আমি 2 রাকাত সালাতুত তাওবার নামাজ আদায় করছি, হ্যাঁ আল্লাহ আপনি কবুল করে নিন। এই তওবার নাম উল্লেখ করে যদি তওবার নামাজ আদায় করেন, আল্লাহ এখানে ওই নামাজ, প্রতিটি সেজদা, রুকু এবং নামাজের সময় ব্যয়ের মাধ্যমে আল্লাহ আপনার গুনাহ ডিলিট করে দেবেন। কারণ ইন্নাল হাসানাতা ইউযহিবুস সাইয়্যাত, নিশ্চয় সমস্ত নেক আমল বদ আমলকে ডিলিট করে দেয়। কাজেই এটা ভালো অপশন রয়েছে তওবার, এই পদ্ধতিতে আপনি তওবা করতে পারেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে তিনি বলতেন, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 এই 3 বার বলতেন। এটা সহিহ বুখারীতে এসেছে। তো কাজেই আমরা যদি এই অভ্যাসটাও করি, আমরাও তওবাকারী হতে পারি, আমরা তাইবুন হতে পারি, আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। এই অভ্যাসটা যদি আমরা রীতিমতো আমরা করি নামাজের পরে, এরপরে আপনি হাঁটছেন, আপনি লিফটে চড়ছেন, গাড়িতে চড়ছেন, সে যে কোনো জায়গায় বসে আপনি আস্তাগফিরুল্লাহ বলতে পারেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি এই আস্তাগফিরুল্লাহ বলার অনেক ফজিলত রয়েছে।
তওবাকারীকে আল্লাহ ভালোবাসেন, তওবাকারী আল্লাহর বন্ধু, তওবাকারী মুস্তাজাবিদ দাওয়া, অর্থাৎ সে আল্লাহর কাছে কোনো প্রার্থনা করলে আল্লাহ কবুল করেন। সেই মানের কাঙ্ক্ষিত মানের ব্যক্তিতে পরিণত হয়ে যাবেন। এই তওবা করলে আপনার প্রেশানি দূর হয়ে যাবে, আপনার টেনশন দূর হয়ে যাবে, আপনি রিল্যাক্স বোধ করবেন, গুনাহ তো ডিলেট হবেই, আপনি শারীরিকভাবে ভালো থাকবেন। কাজেই এই যে আপনার তওবার অনেক ফজিলত রয়েছে। আসুন আমরা তওবা করি। আমরা দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই, যেহেতু মহতারাম বিজ্ঞ উপস্থাপক এই তওবা কীভাবে করতে হয় তিনি আমাদেরকে সেই প্রশ্ন, দর্শকদের প্রশ্ন নিয়ে আমাদেরকে হয়তো প্রশ্ন করলেন, তো তারই জবাবে আমি বলবো যে তওবার নামাজ আপনি পড়বেন, আর এইভাবে তওবা আপনি ইস্তেগফার করবেন, অনুতপ্ত হবেন, অনুশোচনা করবেন, আর চেষ্টা করবেন গুনাহ থেকে কিভাবে এড়িয়ে যাওয়া যায়, যে স্থানে গুনাহ রয়েছে সেই স্থান কিভাবে হিজরত করা যায়, ওই স্থান থেকে আপনি স্বাভাবিক পরিবেশে আপনি চলে যেতে হবে। মাশাআল্লাহ। ধন্যবাদ। সুধী দর্শক শ্রোতা, তন্ময় হয়ে শুনছিলাম মাওলানা লোকমান সাইফি কত চমৎকারভাবে মহাগ্রন্থ আল কোরআন এবং রাহমাতুল লিল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান হাদিসের সার নির্যাস থেকে তওবার বিষয়াদি তিনি একে একে করে উপস্থাপন করছিলেন। সুধী দর্শক শ্রোতা, কুল কায়নাতের রহমত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে ফরমান, আত্তাইবু মিনাজ জামবে লা জামবা লাহু। যে ব্যক্তি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমনভাবে ক্ষমা করে দেন যেন তার কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ তওবা মানুষকে নিষ্পাপ করে দেয়, তওবা মানুষকে পরিশুদ্ধ করে দেয়, তওবা মানুষকে পবিত্র করে দেয়। তওবা এমন একটি জিনিস, যেই জিনিসের মধ্য দিয়ে স্রষ্টা এবং সৃষ্টির মাঝে যে দূরত্ব, সেই দূরত্বটি ঘুচে যায়। অর্থাৎ একটা মানুষ যখন অপরাধ করে তখন কিন্তু সে আল্লাহ থেকে পালিয়ে বেড়ায়, আল্লাহর কাছে তার একটা শরম লাগে, নিজের ভিতরে একটা অপরাধ প্রবণতা কাজ করে, অর্থাৎ সে আল্লাহর রহমত থেকে নিজেকে দূরে মনে করে। কিন্তু যখনই একজন ব্যক্তি অশ্রুসিক্ত নয়নে, অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে যখন তওবা করে, চোখের দুফোঁটা পানি ছেড়ে দিয়ে আপন রবের কাছে যখন সে সেজদাবনত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দাকে ক্ষমা করে দিয়ে তাকে এমনভাবে কাছে টেনে নেন যেমনভাবে একটি ধুলায় দূষরিত একটি শিশু সন্তানকে তার মা টান দিয়ে কুলে নিয়ে তার সমস্ত ধুলোবয়লাগুলো পরিষ্কার করে দিয়ে স্নেহের বাঁধনে, ভালোবাসার বন্ধনে তাকে জড়িয়ে নেয়। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী বান্দাকে তার কাছে ফিরিয়ে নেন। সুধী দর্শক শ্রোতা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী ইসরাইলের একটি ঘটনা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের কাছে বর্ণনা করছিলেন, যেখানে 99 খুনের আসামি এবং এমন কোনো পাপ নাই সে করে নাই, সেই ব্যক্তি ক্ষমা পেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দাদের উছিলায় সেই মাহবুব বান্দারা যেখানে ছিলেন তাদের কাছে তিনি রওনা করেছিলেন, তিনি মুক্তির পথ খুঁজছিলেন যে আল্লাহ আমাকে কিভাবে ক্ষমা করবেন। অর্থাৎ 99 খুনের আসামি হওয়ার পরেও তিনি কিন্তু আল্লাহর ক্ষমা থেকে লাস্টে বঞ্চিত হননি। সুধী দর্শক শ্রোতা, যেহেতু এটি টেলিভিশনের প্রোগ্রাম, আমাদের সময়ের স্বল্পতার কারণে ঘটনাটি আপনাদের সামনে ব্যক্ত করা সম্ভব হলো না, তবে এতটুকু বলা যায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ঘটনায় সাহাবায়ে কেরাম সহ কিয়ামত পর্যন্ত সকল উম্মতে মুহাম্মাদীকে সুসংবাদ দিয়ে গেছেন, বান্দা যত বড় পাপই সে করুক, সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় সে ক্ষমা পাবে। ইভেন জমিন থেকে আসমান পর্যন্ত কোনো মানুষের যদি পাপে পরিপূর্ণ হয়ে যায় আর যদি সে আল্লাহর কাছে ক্ষমা চায়, ক্ষমা প্রার্থী হয়, তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে আসমান পর্যন্ত ক্ষমা নিয়ে তার এই বান্দার সামনে তিনি হাজির হয়ে ওই বান্দাকে তিনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সুধী দর্শক শ্রোতা, আমরা একটু মাওলানা আনসারীর কাছে জানবো যে কখন তওবা কবুল হয়। তওবা কবুলের কি নির্দিষ্ট কোনো সময় আছে, নাকি 24 আওয়ার্স 24 ঘন্টা একজন ব্যক্তির জন্য আল্লাহ পাক তার ক্ষমার দরজা খুলে রেখেছেন? এই বিষয়টিও জানবো। পাশাপাশি আরেকটি বিষয় জানবো, সেটা হচ্ছে এই যে কোন সময় আল্লাহ পাক খুশি থাকেন, কোন সময় তওবা করলে ক্ষমা পাওয়ার সম্ভাবনাটা বেশি। এই বিষয় নিয়ে কথা বলছেন মাওলানা কারি মাইনুদ্দিন আনসারী। জি, সম্মানিত উপস্থাপক, আপনাকে ধন্যবাদ। আসলে কোন সময় তওবা করলে আমাদের তওবাটা কবুল হবে, আমরা যে তওবা করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোন টাইমে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ কবুল করে নেবেন, আমাদেরকে ক্ষমা করে দিবেন, সেখানে তওবার ব্যাপারে পেয়ারা নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, বুখারীর হাদিস, প্রতিদিন রাতে যখন তৃতীয় ভাগ
চতুর্থ ভাগের তৃতীয় ভাগ শেষ হয়ে যায়, শেষ ভাগে রাতের 2/3 পার হয়ে যাওয়ার পরে লাস্টের অংশ, শেষ অংশ, তাহাজ্জুদের ওয়াক্ত বলা যায়, রহমতের টাইম বলা যায়। তখন আল্লাহ পাক প্রথম আসমানে এসে সামায়ে দুনিয়া ডাকতে থাকেন যে আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী আছো, আমার কাছে ক্ষমা চাও, তোমাদের ক্ষমা করে দিব। দোয়া প্রার্থনাকারী আছো, দোয়া করো, যা চাওয়ার চাও আমি দেব। এই সময় যে যা চাওয়ার চাও আমি তোমাদেরকে দেব, ক্ষমা করে দেব। ওই সময় যদি আমরা উঠে আল্লাহর কাছে ক্ষমা চাই, বিশেষ করে মাহে রমাদান মোবারক আমরা সেহরি খাওয়ার জন্য উঠি, আমাদের জন্য এই সময় একটি গুরুত্বপূর্ণ সময়। তখন যদি আমরা উঠে ওযু করে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে তওবা করে 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ ওয়াদা করেছেন ওই টাইমে যারা মাফ চাবে আল্লাহ তাদেরকে মাফ করে দেবেন। কাজে আমাদের জন্য সেহরির সময়টা মাপ পাওয়ার একটি গুরুত্বপূর্ণ সময়। দ্বিতীয়ত ফরজ নামাজের সিজদার পরে সম্মানিত আলোচক বলেছেন, আল্লাহ নবীর হাদিস, ফরজ নামাজের সিজদার পরে দোয়া কবুল হয়। তখন যদি আমরা তওবা করি, দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ মাফ করে দিবেন। বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তে পেয়ারা নবী বলেন ইফতারের পূর্ব মুহূর্তে বান্দার দোয়া কবুল হয়। তখন যদি বান্দা আল্লাহ নবীকে উসিলা করে আল্লাহর দরুদ শরীফ পড়ে পেয়ারা নবীর উপরে দরুদ পড়ে আল্লাহ দরবারে মাপ চায়, ওই সময় আল্লাহ মাফ করে দিবেন। প্রতিদিন 10 লক্ষ জাহান্নামী, যাদের জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে গিয়েছিল, এরকম 10 লক্ষ জাহান্নামীকে আল্লাহ প্রতিদিন ইফতারের পূর্ব মুহূর্তে মাফ করে দেয়। কাজে এই সময়টি একটি বিশেষ সময় দোয়া কবিলিয়তের এবং তওবা কবিলিয়তের। আমরা যেন ইফতারের পূর্বে আল্লাহ দরবারে দোয়া করি। এবং তাছাড়া অনুতপ্ত হৃদয় নিয়ে আপনি পৃথিবীর যে কোনো টাইমে যদি তওবা করেন না কেন, আল্লাহ পাক মাফ করে দিবেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তওবা করেছেন, আল্লাহ পাক তাকে এই বাক্য শিখিয়ে দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া যখন করলেন আল্লাহর দরবারে, কারামত আলী জনপুরি তার নূরে মোহাম্মদী কিতাবে লিখেছেন, আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উসিলা করে হযরত আদম আলাইহিস সালাম বলেছেন, ইয়া রব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা মা গফারতালি। হে রব, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা আমাকে মাফ করে দেন। আল্লাহ বললেন, কাইফা আরাফতা ইয়া আদম, তুমি তাকে কেমনে চিনলা? এখনো তো তাকে সৃষ্টি করা হয়নি, এখনো তো তাকে দুনিয়ায় প্রেরণ করা হয়নি, তুমি চিনলা কিভাবে? হযরত আদম আলাইহিস সালাম বল যে, আল্লাহ আমাকে সৃষ্টি করার পরে আমি যখন আপনাকে সেজদা করার পরে আকাশের দিকে আরশের দিকে মাথা উত্তোলন করেছিলাম, আমি আরশে আজিমে লেখা দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার নামের সাথে যার নাম, নিশ্চয়ই তিনি আপনার পেয়ারা মাহবুব হবে, এই জন্য আপনি তার খাতিরে আমাকে মাফ করে দেন। আল্লাহ বললেন, আদম তুমি যখন জান্নাতেই ভুল করেছিলা, অর্থাৎ গন্ধম খেয়েছিলা, জান্নাতেই যদি তুমি আমার হাবিবকে উসিলা করে মাপ চাইতে, আমি জান্নাতেই তোমাকে মাফ করে দিতাম, দুনিয়ায় কাদা লাগতো না। কাজেই এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে পৃথিবীর যেই কোনো টাইমেই যদি আপনি নূর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উসিলা করে মাপ চান, দেখেন বাবা আদম আলাইহিস সালাম একদিন নয় 2 দিন নয় 350 বছর কেঁদেছেন। কিতাবে এসেছে ওনার কান্নার কারণে গালের গোস্ত পর্যন্ত বের হয়ে গেছে, হাড্ডি বের হয়ে গেছে। শ্রীলঙ্কার সরমদ্বীপ থেকে যে পানি পড়তেছিল সেখানে শীতলা হয়েছে, ফুল হয়েছে, ফুলের সুগন্ধি ছড়িয়েছে, তারপর আল্লাহ মাফ করেন নাই। কিন্তু 350 বছর পরে যখন একবার শুধু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উসিলা করে কেঁদেছেন, 3বার 4বার বলেন নাই এই শব্দটি হাদিসে এসেছে, মাত্র একবার, ইয়া রব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলায় মাফ করে দেন। কাজে আমরা যখনই তওবা করব, অবশ্যই পিয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা দিয়ে যদি আল্লাহর দরবারে মাফ চাই, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। এবং হাদিসে এসেছে আল্লাহ নবী বলেন, তোমাদের কারো দোয়া, ওমর থেকে হাদিস বর্ণিত, কারো দোয়া কবুল হয় না যতক্ষণ পর্যন্ত আমি নবীর উপরে দুরূদ পড়া না হয়। আমরা যদি পিয়ারা নবীর উপরে দুরূদ এবং সালাম পড়ে আল্লাহর দরবারে হাত তুলে পিয়ারা নবীর উসিলা দিয়ে মাফ চাই, ইনশাআল্লাহ বিশ্বাস রাখা যায় নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাদের মাফ করে দিবেন। সুধী দর্শক শ্রোতা, মাওলানা কারি মাইনুদ্দিন আনসারী তন্ময় হয়ে শুনছিলাম তার প্রাজ্ঞ আলোচনা। কি অসাধারণভাবে উপস্থাপন করলেন আমরা কিভাবে আল্লাহর ক্ষমা পাবো, আল্লাহর দয়া পাবো। সুধী দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের আলোচ্য বিষয় তওবার গুরুত্ব। দেশের প্রথিতযশা দুজন আলেম দ্বীনের কাছ থেকে আপনারা একের পর এক মহামূল্যবান তথ্য ও তত্ত্ব নির্ভর মূল্যবান আলোচনাটি শুনে চলেছেন। সুধী দর্শক শ্রোতা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা যাব দেশের প্রখ্যাত আলেমদের মাওলানা লোকমান সাহেবের কাছে। আমরা জানতে চাইব, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা জীবনই যেহেতু আমাদের তওবা করার সুযোগ রয়েছে, জীবনের কোন মুহূর্তটায়
তওবা আর কবুল হয় না, তওবার দরজা বন্ধ হয়ে যায়, যে কথাটি আমাদের সকলের জানা দরকার। মূল্যবান এই বিষয়টি নিয়ে আসছেন মাওলানা লোকমান সাইফি। সম্মানিত অভিজ্ঞ প্রাজ্ঞ উপস্থাপক, আপনাকে মোবারকবাদ। কারণ এই যে একটা প্রশ্ন আপনি করলেন যে কোন সময় তওবার রাস্তা বন্ধ হয়ে যায়, আহারে, যখন আমরা হাদিস শরীফে জানি যে ইন্নাল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইয়াকবালু তাওবাতুল আবদ হাত্তা ইউগারগার, মৃত্যুর গড়গড়ি আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ বান্দার তওবা কবুল করেন। কিন্তু যখন গড়গড়ি শুরু হয়ে যায়, আজরাইল যখন চলে আসে, তখন আর কাজ হয় না, তওবার রাস্তা বন্ধ হয়ে যায়। এরপরে আরেকটা অপশন হচ্ছে, যখন কিয়ামতের পূর্বে সূর্য পশ্চিম দিগন্ত থেকে উদিত হবে, তখন বান্দার তওবা আর কবুল হবে না, কারো তওবা কবুল হবে না। এই সময় একটা ঘটনা পাওয়া যায় যে ইবলিস শয়তান যখন দেখবে যে পশ্চিম দিগন্ত থেকে সূর্য উঠছে, তখন সে প্রচুর পরিমাণে কান্না করবার দৌড়াবে। কান্না করবে এই কারণে, তার একটা ইন্টেনশন ছিল যে শেষ সময়, অর্থাৎ সূর্য পশ্চিম দিক থেকে ওঠার আগেই সে তওবা করে একটু ভালো হবে, যদি আল্লাহর মাপ পেয়ে নেয় জান্নাতে যেতে পারে, এরকম চিন্তা তার ছিল। এই জন্য যখন দেখবে যে সূর্য উঠে গেছে, তখন খুবই কান্না করবে যে তওবা কবুল হলো না। আমাদের সমাজে মানুষের ভিতরে কিছু মানুষ আছে যারা এই ইবলিসের মতো চিন্তা করে আছে যে আমি যা আছে খুশি এর কামাইয়ে নেই, অন্যায়ভাবে উপার্জন করে নেই, আর উল্টাপাল্টা করে নেই, আমি তওবা করে নেব, একটা বয়সে একটা স্টেজে এসে একটা সময়ে আমি তওবা করে ভালো হয়ে যাব, এই চিন্তা লালন করে। কিন্তু সেই সুযোগ আপনি নাও পেতে পারেন, কাজেই এখন থেকে আপনাকে স্টপ করে দিতে হবে। এই জীবন একবার চলে গেলে আর কোনো দিন ফিরে আসবে না। এইটাকে মাথায় রেখে সবসময় ভালো কাজ করার চিন্তা মাথায় রেখে ভালো কাজ করা উচিত এবং তওবা ইস্তেগফার করা উচিত, যাতে তওবার রাস্তা বন্ধ হয়ে গেলে আপনি আর সুযোগ থাকবে না। এই সুযোগ আল্লাহ নাও দিতে পারে, এই জন্য আপনাকে সবসময় তওবা করতে হবে এবং ভালো কাজ থাকতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। দর্শক শ্রোতাদের শুধু দর্শক শ্রোতা, আল্লাহ পাকের অশেষ শুকর, মাহে রমজানে মূল্যবান দুজন আলেমের কাছ থেকে আমরা মূল্যবান আলোচনাটি আমরা শুনলাম। আসুন না এই মাহে রমজানকে আমরা তওবার মাস হিসাবে গ্রহণ করি। আসুন না আমরা এই মাহে রমজানের প্রত্যেকটি রাতকে, রাতের শেষ ভাগে আল্লাহ রাব্বুল আলামিন সামায়ে দুনিয়া এসে তার রহমতের বর্ষা তিনি বিছিয়ে দেন, তার রহমতের ডালি তিনি ছড়িয়ে দেন, তিনি তার ক্ষমার অফুরন্ত দরজা তিনি উন্মুক্ত করে দিয়ে আমাদেরকে ডাকতে থাকেন। আমরা সেই সাহারির সময় উঠে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই। যদি সম্ভব হয় আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব, যদি সম্ভব হয় আমরা সেই রহমতের ফায়েজের মুরাকাবা করব। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া। এই গুরুত্বপূর্ণ এই আলোচনা পর্বে আপনারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, আমাদের প্রাজ্ঞ আলোচকগণ আমাদেরকে সময় দিয়েছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো পর্বে, নতুন কোনো আলোচনায়, নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। উপস্থাপক আমি মাওলানা মহিউদ্দিন খান ফারুকী। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।